এই জঙ্গলে এখনো ডাকাত আছে? আছে, এখনো আছে। আগে সে কমেছে তো? কিছুটা কমছে। কমছে কিরকম ভাই? আগে তো অন্তত ধরে চাই দিত, ডাইরেক্ট মারিয়ে এলাম। তো কমনটা হয়েছে কোটাই? সেটাই আর কি। আসলে আজ তো জীবন বাঁচতে, জীবন বাঁচে না ভাই। আর সামনে যাওয়া যাইতো না, যাওয়া যাবে না। হ্যাঁ, মানে যেটুকু আছে ওটা মানে স্বাভাবিক কথাবার্তা আর কি। আর যাওয়া যাইতো না, এলা এই ব্যাগে যাইতেছি, উপায় নাই। আর একটু পিছনে যাইয়া অবস্থান করুম। আর সামনে যাইলে ভয়ে ভয়, ভয়ের ব্যবসা আর কি। এলা সামনে যাইতেন না, সামনে যে জঙ্গল আমরা দেখতেছেন, জিনিসটা দেখলে যাই কই দেখবেন কিরকম জঙ্গল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা রয়েছি এখন জঙ্গলে। আর জঙ্গলের ভিতরে যে খালটা রয়েছে, সরি খাল আছে, মেন খালও আছে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে তিনমুখী খালের মধ্যে আমরা মূলত অবস্থান করতেছি। তো আমরা চেয়েছিলাম এই খালটা অতিক্রম করে জঙ্গলের ওই প্রান্তে বের হওয়ার জন্য, কিন্তু আশানুরূপ আমরা কিন্তু পারি নাই, যেহেতু খালটা সামনের দিকে শুরু হয়ে গেছে। খালে ঢুকেছি, আর এটা হচ্ছে সরু খাল, জিরি খাল বলে থাকে অনেকে। দেখতে পাচ্ছেন দুই পাশে জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে খালটা বয়ে গিয়েছে। আমরা এখন জঙ্গলের ভিতরে রয়েছি। এই খালটা জঙ্গলটা অতিক্রম করে তারপরে বাইরের দিকে বের হয়েছে। খালের ভিতরে পানি অনেক কম, আমরা আর সামনের দিকে যেতে পারবো না। দেখতে পাচ্ছেন সরু খাল, আর জোয়ার হয়তো আর বেশিক্ষণ হবে না। এই ক্ষেত্রে সামনের দিকে যাই তাহলে কিন্তু আমরা পরবর্তীতে বের হতে পারবো না। মনে করেছিলাম খালটা অতিক্রম করে আমরা জঙ্গল দিয়ে বের হয়ে যাব, বলে সরু খালে মূলত আটকা পড়েছে। এই কারণে ইঞ্জিনটা চালানো যাচ্ছে না, আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। আরেকটা জিনিস ভাইয়া, এখানে যে এই যে সালাই যাবো, আমরা তো কথা বলি, এগুলো আমাদের ভয়। কারণ হচ্ছে ডাকাতের ভয়, ব্যবসা করা আছে, ডাকাতে ধর এখানে। এই জন্য ইঞ্জিন চালাতে পারছি না। তো আমরা দেখতেছি ইঞ্জিন বদ্ধ, টাইটা নিতেছি, কারণ ইঞ্জিন আওয়াজ শুনলে ডাকাতেরা আসতে পারে। ওরা কি কোনো ডিমান্ড করে? করলে তো তাহলে ডাইরেক্ট মারিয়ে লাগতো না, ডিমান্ড করে ফেললে। এখানে আমরা নৌকাটাকে ঘোরাতে পারবো আশাবাদী। আমরা এখানে অপেক্ষা করার পরে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। করফুলা বলি আমরা, করফুলা, করফুলা। হ্যাঁ হ্যাঁ, ভিতর উপরের অংশটা তো ফেলে দিতে হবে না? ডেগা এগুলো খাওয়া যাবে, ডাইরেক্ট ফুল খাওয়া যাবে, মুছিয়ে লাইলে খাওয়া যাবে। আবার যেগুলো বাতি এগুলাকে এইটা ফালা দিয়ে, তখন আমি দেখাইতেছি এমনি ফালা দিয়ে ডেগা এই হাঁসটা খাইতে, শুধু এই যে শুধু সিয়ন হাঁসটা দেখা যায়, ভিতরে ফাঁসটা খাওয়া যায়, ভিতরের অংশটা। হ্যাঁ, এটা খাওয়া যায়। এইতে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। বসে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু বড় বড় ঢেউ আসতে পড়তেছে। আমরা রয়েছি শূন্যচরের বাইরের অংশে, আর এই কারণে দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছে, বড় বড় ঢেউ। হ্যাঁ, সামনে কি অবস্থা কইতেন না ভাই? আমাদের জন্য দোয়া করিয়েন, আমরা নদীতে আছি। বিশাল মানে কেরম করে আমরা দেখতেছেন, আমি ভিডিও মাধ্যমে আমাদের দেখিয়ে আমরা কি অবস্থায় না আছি। ও, এটা কত বড় ঢেউ! ওই মনে হচ্ছে একতলা সমান হবে। অনেক বড় বড় ঢেউ। ভাগ্য ভালো এই ঢেউটা একটু বড় হলেও রিস্কটা একটু কম, যেহেতু আমাদের নৌকাটা ছোট, এ কারণে রিস্কটা কম। একদিকে রিস্ক রয়েছে, 50-50 রয়েছে, কারণ হচ্ছে বড় ঢেউর সাথে ছোট নৌকাগুলা ঢেউর সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেক্ষেত্রে রিস্ক 50-50 রয়েছে। দক্ষিণা বাতাস বয়ে যাওয়ার কারণে মূলত হঠাৎ করে নদীটা খুবই উত্তাল হয়ে গিয়েছে। আসলে আমরা এখন প্রবল ঢেউয়ের সম্মুখীন হয়েছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বড় বড় ঢেউ যেগুলো সাধারণত সাগরে হয়ে থাকে, এগুলো কিন্তু এখন আমাদের সাথে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক বড় বড় ঢেউ।
এই ঢেউয়ের ভিতরে আমাদের মাছগুলো ধরতে হবে, কিছু করার নেই। রিস্ক নিয়ে এখন এখান থেকে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হচ্ছে। চলছে আলহামদুলিল্লাহ, চলছে ভালো চলে না এরকম হইলে চলতো। সংখ্যা ধোঁয়া চলা, ধোঁয়া মারা এখন। ভাই লোকে লোকে জিজ্ঞেস করে নদীতে যাইলে আমরা ভয় পেলে কার কথা মনে পড়ে এবং দুঃখ পেলে কার কথা মনে পড়ে। আমি বলতে চাই যে আগাদি আমার বাবার কথা মনে পড়ে। যেমন আমার বয়স হয়েছে গিয়া 20-22 বছর, জি। আর এখন এই বয়সে যদি দুঃখ পাই বাবার কথা মনে পড়ে কেন? এখনো যদি রাস্তাঘাট হাঁটতে কোনো সমস্যা হয়, মন খারাপ করে বাসাতে আসলে বাবা জিজ্ঞেস করে কিন্তু দাদু আজকে কেন মন খারাপ কেন? তখন বললাম এই যে এই কারণে এরকম এরকম যে কোনো একটা কারণ দেখাই, দেখার পরে বাবা বলে সমস্যা নাই এখনো আমি আছি। তখন তো এই জন্য বাবার কথা মনে পড়ে। দর্শক ভাইদের ভাই ঢেউ তো অনেক বেড়ে গেছে। ঢেউ কিভাবে আসতেছে দেখুন। ক্যামেরা দিয়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া না? না হেরা সাজিতে তো যাবে শান্তি পাবো। এই যে ভাই স্বর্ণ কালার, গোল্ডেন কালার না? মাশাআল্লাহ, গোল্ডেন কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ।